এই মুহূর্তে আমরা যোগাযোগের চেষ্টা করছি ঢাকার রাজধানী ঢাকা থেকে মিন্টো রোডে আছে ডিবি কার্যালয়ে আমাদের সহকর্মী বনি ইবনে কামাল, যাচ্ছি তার কাছে। বনি, এমপি আজিমের খুনের বিষয়ে কি ডিবির পক্ষ থেকে কোনো তথ্য জানা গেছে? দেখুন, 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহ এমপি আনোয়ারুল আজিম কিন্তু আসলে কলকাতায় যান এবং সেই কলকাতায় যাওয়ার পর থেকে আমরা একটি খবর শুনতে পাই যে তিনি প্রায় বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এবং অবশেষে আজকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি দুইজনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু কলকাতা পুলিশ জানিয়েছে। আজিম সেখানে গিয়েছিলেন তার এক পরিচিতর বাসায়, যার নাম গোপাল বিশ্বাস, এবং সেই গোপাল বিশ্বাসই কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে বরাহনগর থানায় জিডি করেন এবং সেই জিডিতে উল্লেখ করা হয় যে তিনি এখানে চিকিৎসার জন্য এসেছিলেন এবং গোপালের সঙ্গে তার প্রায় 25 বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে। এবং গোপাল আরও উল্লেখ করেন যে তিনি চিকিৎসার জন্য এসেছিলেন এবং তিনি পরের দিন অর্থাৎ 13 তারিখে কিন্তু তার বাসা থেকে দুপুরের দিকে বেরিয়ে গিয়েছিলেন এবং তারপরই তাকে দুইবার SMS বা হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে জানানো হয়েছে যে তিনি অফিসিয়াল ডেলিগেটসদের সঙ্গে রয়েছেন এবং দিল্লিতে রয়েছেন। এমন তথ্য আজিমের মোবাইল থেকে গোপালের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে কিন্তু জিডিতে উল্লেখ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আসলে পরবর্তী যে কার্যক্রম হওয়ার সেটা হতে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমরা কিন্তু গতকাল পর্যন্ত দেখছিলাম, কলকাতার যে মিডিয়াগুলো রয়েছে বা কলকাতা পুলিশের বরাত দিয়েও কিন্তু আমরা দেখছিলাম, তারা বলছিলেন যে তাদের কাছে তখন পর্যন্ত কোনো তথ্য ছিল না। আজকে সকালবেলায় আমরা আসলে জানতে পারলাম যে বাংলাদেশের যে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আসলে ডিবির পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই বিষয়টি নিয়ে ডিবির যিনি কর্মকর্তা রয়েছেন, যিনি আসলে এটি নিয়ে কাজ করছিলেন বা তদন্ত করছিলেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত কিছু জানা যায়নি, তবে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে হয়তো কিছুক্ষণ পরে এই বিষয়টি নিয়ে আসলে ডিবির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি বা একটি ব্রিফিং করা হতে পারে এবং তার মাধ্যমে জানানো হবে যে কিভাবে বা কি ঘটনা আসলে ছিল। এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আনোয়ারুল আজিম যখন নিখোঁজ হন এরপর থেকেই কিন্তু আসলে যে তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সাংবাদিকরা এবং সে বিষয়ে আসলে কিন্তু পরিবারের কেউ কিছু জানাতে চায়নি। তবে আমরা জানতে পেরেছি যে গতকাল তার যে মেয়ে, তিনি কিন্তু আসলে কলকাতার উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল আজিমের খোঁজ জানতে গিয়ে। অর্থাৎ এই মুহূর্তে তার পরিবারের বা তার মেয়ে কিন্তু কলকাতায় রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা এখন পর্যন্ত তিনি যে এলাকার এমপি ছিলেন, তাদের যারা ওই এলাকার আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন অথবা তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখতে আছে বলে আমরা এখন পর্যন্ত খোঁজ পেয়েছি। সবার কাছে আসলে বিষয়টা খুব আকস্মিক যে কেন, কি কারণে আসলে একজন বাংলাদেশি এমপি বা সংসদ সদস্যকে কলকাতায় গিয়ে মরতে হলো। এবং যেহেতু এটি এখন পর্যন্ত কিন্তু ধারণা করা হচ্ছে তিনি খুন হয়েছেন, তার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই জায়গা থেকে এক ধরনের শঙ্কা আসলে থাকছে যে তাকে কিভাবে খুন করা হয়েছে। সেই বিষয়গুলো কলকাতা পুলিশও ধীরে ধীরে জানাবে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যে দুজন গ্রেপ্তার হয়েছেন তাদের বয়স কি, তাদের নাম পরিচয় কি, সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশ এখন পর্যন্ত ডিসক্লোজ করেনি। অর্থাৎ আমরা এখনো জানি না যে কারা আসলে এই খুনের সাসপেক্টে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার রয়েছে এবং কি কারণে। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা বা তার পরিবারের কারো সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত? তার পরিবারের সঙ্গে আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার যিনি এপিএস রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত আমরা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি এবং তাদের পক্ষ থেকে আমরা আসলে কোনো ধরনের যে বিবৃতি বা আনুষ্ঠানিক কোনো বর্ণনা, সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা আসলে খোঁজ নিচ্ছেন, পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিশ্চয়ই একটি বিবৃতি বা একটি ব্রিফিং অবশ্যই দেওয়া হবে এই বিষয়টি নিয়ে। এবং সেই বিষয়টি যেহেতু আজকে জানাই গেছে, আসলে কিছুক্ষণ আগে বিষয়টি ডিসক্লোজ হয়েছে, সেই ক্ষেত্রে এখনও যে আনুষ্ঠানিক ব্যাপারগুলো রয়েছে, দুই দপ্তরের মধ্যে চিঠি চালাচালি এবং তাদের মধ্যে আসলে যে তথ্য বিনিময়ের বিষয়টি, সেটি কিন্তু এখন রয়েছে। সেই তথ্য বিনিময়ের কার্যক্রম শেষ হওয়ার পর একটি আনুষ্ঠানিক বিবৃতি তৈরি করা হবে এবং সেই বিবৃতিটা হয়তো পরে আমাদেরকে জানানো হবে। তবে এখন পর্যন্ত আসলে কোনো দেশ থেকেই আনুষ্ঠানিকভাবে সেরকম কোনো বিবৃতি পাওয়া যায়নি। শুধুমাত্র কলকাতা পুলিশের পক্ষ থেকে জানা গেছে যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুজন এই বিষয়ে গ্রেপ্তার রয়েছেন। এবং এই যে ঘটনাটি আমরা যদি দেখি, গত বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা বাংলাদেশে এবং ভারতের যে
গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে তার নিখোঁজের বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে বলে কিন্তু উল্লেখ করা হয় এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা যখন দেখতে পাই যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আরও ইনভেস্টিগেশন হবে বা তদন্ত হবে, তখন হয়তো আরও বিশেষ বিষয়গুলো উঠে আসবে। তবে ডিবির পক্ষ থেকে আসলে এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, ডিএমপির পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সার্বিকভাবে সব কিছু মিলিয়ে একটি তথ্য হয়তো সুনির্দিষ্টভাবে আসলে কি ঘটেছিল, কেন হলো, কি কারণ, মোটিভটা কি, সেই বিষয়গুলো হয়তো জানা যাবে। তবে তার জন্য আর কিছুক্ষণ হয়তো আমাদের অপেক্ষা করতে হবে।